রেখেছি, জান্নাতের পথ নির্দেশও আমি রব তোমার সামনে করেছি, তবে জাহান্নামের পথটা কঠিন, জান্নাতের পথটা সহজ। এই সহজ পথে যদি তুমি চলতে চাও, ওয়ানিয়াসিরুকা লিল ইউসরা। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে জীবন দিয়েছেন, বদরে সাহাবায়ে কেরাম নিজেদের রক্ত ঝরিয়েছেন, এই কাজগুলোকে সহজ করে দিয়েছেন কে? আল্লাহ। মেরে ভাই, জীবন দেওয়ার থেকে তো নামাজ পড়া বেশি কঠিন নয়? কঠিন নাকি বলেন? জীবন দেওয়া বেশি কঠিন নাকি নামাজ পড়া বেশি কঠিন? যুদ্ধের ময়দানে জীবন দেওয়া এটা কি বেশি সহজ নাকি মসজিদে এসে নামাজ পড়া বেশি সহজ? মসজিদে এসে নামাজ পড়া এটা বেশি সহজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, উহুদের ময়দানে জীবন দেওয়া এটা তো অনেক কঠিন ছিল, এটাকে আমি রব নিজে সাহাবায়ে কেরামের সামনে সহজ করে দিয়েছি। বদর প্রান্তরেও জীবন দেওয়া আমি রব সহজ করে দিয়েছি। কারণ হলো তারা আমার এই সহজ পথকে অনুসরণ করে নিয়েছে, জান্নাতের পথকে তারা মেনে নিয়েছে। তো তুমি বান্দা এখন যারা আছো, তারাও যদি জান্নাতের পথে চলতে শুরু করো, এই সহজ পথটাকে আরো সহজ করে দিবেন কে? আপনার আমার অনেকের কাছে মনে হয় একসাথে চলতেছে, দুই বন্ধু, একজনের পায়জামা পাক নাই, প্যান্ট পাক নাই, একজনে আজান হইতেছে সাথে সাথে মসজিদের দিকে হাঁটা দিচ্ছে, আরেকজনে বলতেছে তার অনেক সমস্যা। এরকম হয় কি হয় না? তাইলে যে নামাজ পড়ে তার জন্য নামাজটা সহজ করে দিচ্ছেন কে? আল্লাহ। কত পড়ে না, এই জন্য ওর জন্য কঠিন হয়ে গেছে। যদি সে নামাজ পড়তে শুরু করতো, নামাজের পথটাকেই সে অ্যাকসেপ্ট করে নিত, তো তার জেহেনের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এটা ঢেলে দিতেন যে পোশাক পরে ঢিলা রূপ নিতে হয়, নাইলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কাপড় নাপাক হলে তখন নামাজ পড়া কঠিন হবে। তাইলে একই ঘরের দুই ব্যক্তি, একজনের জন্য নামাজ পড়া কঠিন হয়ে যাচ্ছে, আর একজনের জন্য কাপড় কোনো ম্যাটারে। আলহামদুলিল্লাহ, দেশের আলেম সমাজ তো এরকম, যদি কোনো কারণে এক সপ্তাহ পর্যন্ত তার একটা কাপড় পরতে হয়, তো এক সপ্তাহ পরে গিয়েও ওই কাপড় পরে সে নামাজে দাঁড়াইতে পারে, কারণ তার জামা পাক। কথা কি বুঝতেছেন? কারণ তার কাপড় সে কখনোই নাপাক হতে দেয় না, জানে তার উপরে এক জিম্মাদারি আছে, যেটা দিয়েছেন কে? আল্লাহ। ও মেরে ভাই, যে সমস্ত ভাইয়ের দিলে এটা আসেই না যে নামাজ নামে কিছু একটা আছে যেটা আমার উপরে আসে, তো তারা এই জিনিসটার খেয়াল করে না। পাশে যদি তাই থেকে কখনো কোনো জানাজার নামাজেও দাঁড়াইতে হয়, দিনে প্যান্ট তিনবার ধুয়ে তারপরে দাঁড়াইতে হয়। এটা কেন হয়? কেন হয়? কারণ জান্নাতের পথটাকে সে অ্যাকসেপ্ট করে নাই। আল্লাহ বলেন, ওয়ানুয়াসিরুকা লিল ইউসরা, বান্দা তুমি জান্নাতের সহজ পথটাকে অনুসরণ করে দেখো, এটাকে আমি আরো বেশি তোমার জন্য সহজ করে দেব। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। এতক্ষণের যে আলোচনা রব্বে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করেছেন, তার মূল বক্তব্য এখন দিচ্ছেন। ফাযাক্কির, মূল নয়, এটা মূল বলা যাবে না, এটা আধা মূল। একেবারে মূলটা সামনে আসছে, এটা হলো আধা মূল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মূলটার আগেও আমাকে আপনাকে বলতেছেন, ফাযাক্কির, রাসূল আপনি বলতেই থাকেন। এই যে কথাগুলো এতদিন যাবত বললাম, তো রবের ইচ্ছা, রব রাসূলকে বলতেছেন, রাসূল আপনি এই কথাগুলো বলতেই থাকেন। এই সৃষ্টি জগৎ আমার, এটা আমি কতটা নিপুণ ভাবে সৃষ্টি করেছি, এটা আপনি আপনার উম্মতদেরকে বলতে থাকেন। রাসূল এই কোরআন এটা আমার, এটা হেফাজতের জিম্মাদারি আমার, এটা আপনি মানুষদেরকে বলতে থাকেন। ফাযাক্কির, আপনি নসিহত করতেই থাকেন। ইন নাফাআতিয যিকরা, জানি না কার জন্য এই নসিহত ফলপ্রসূ হয়ে যাবে। এই আয়াতের দুই ধরনের তরজমা করা হয়। একটা হলো আপনি নসিহত করতেই থাকেন, নসিহত হতে পারে কারো জন্য ফলপ্রসূ হয়ে যাবে। আরেকটা হলো আপনি নসিহত করতে থাকেন, ওই নসিহত যেটা ফলপ্রসূ, অর্থাৎ শুধু শুধু বাড়তি কথা না বলে উপযুক্ত প্রমাণ সহ সুন্দর দলিল সম্পন্ন কথা, এটা উম্মতের সামনে আপনি বলতেই থাকেন। রাসূলকে কেন্দ্রবিন্দু করে, রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের উপরে এই জিম্মাদারি আসছে কি আসে নাই বলেন? সাহাবায়ে কেরামের পরে তাদের উত্তরসূরি যারা, তাদের উপরে এই জিম্মাদারি ছিল। বর্তমানে এই আয়াতের পরিপূর্ণ বিস্তার হলো এদেশের আলেম সমাজ, মসজিদের খতিব, তারা উম্মতকে নসিহত করতেই থাকবে। কোন নসিহত করবে? ফলপ্রসূ নসিহত, কোরআন এবং হাদিসের আলোকে যেটা গ্রহণযোগ্য, ওই নসিহতগুলো করতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন
সুযোগও দিলের ভিতরে তৈরি করে দিবেন। রব ওইটা বলতেছেন আপনি নসিহত করতেই থাকেন, সায়াযাক্কারু মাইয়াখশা। খতিব তুমি নসিহত করতেই থাকো, তুমি নসিহত করতেই থাকো, তোমার নসিহত গ্রহণ করবে কে? রব বলেন সায়াযাক্কারু মাইয়াখশা, যার দিলের ভিতরে আছে রবের ভয়, সে তোমার এই কথাগুলোকে না গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। তাইলে মসজিদের ভিতরে বয়ান হইলে, মাহফিলে বয়ান হইলে এই বয়ান অ্যাকসেপ্ট করবে কারা? যার ভিতরে আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে, রবের কথা যখন সে শুনবে, রবের কোরআনের কথা যখন সে শুনবে, রাসূলের হাদিসের কথা যখন সে শুনবে, তো সে এটাকে গ্রহণ করে নেবে। আর কিছু পাবলিক এরকম থাকবে সেই পাবলিক এটা গ্রহণ করবে, বরঞ্চ আরো কি করতে থাকবে, এত আওয়াজে মাইক বাজানোর কোনো দরকার আছে? মসজিদে আসছি জুমা করতে, এত কথা কি শুনতে আসছি? আরো বেশি কি এত কথা বলে? খালি খুতবা দেয় আর নামাজ পড়ে। ও মিয়া, তাদের খুতবা তো তারা বুঝে, তাদের যে খুতবা তো আরবিতে দিতে হয়, এটা তো তারা বুঝে। এই জন্য তাদের খুতবার বাইরে আর কিছু দরকার হয় না। তারা আজান দেয়, আজানের পরে আবার দ্বিতীয় আজান হয়, খুতবা দেয়, আধা ঘন্টা লাগায়, 15 মিনিট লাগায় খুতবা দেয়। তাদের তো আর কিছু বলার দরকার হয় না, সে প্রত্যেকটা আয়াতের তর্জমা জানে, তার ওই তর্জমার সামনে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন হয় না। এই জন্য তার নামাজের আগে ভিন্ন কোনো আলোচনার প্রয়োজন হয় না। তো এত কিছু যদি তাদের তোমার ভালো লাগে, তাহলে পরিপূর্ণ তাদের মতো দ্বীন ও ইসলামকে মানার ফিকির তোমার ভিতরে কেন আসে না? এটা শুধুমাত্র নিজের দিলের বক্রতা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেছেন, ওয়ায়াতা জান্নাবুহাল আশকা। মানবে কারা? দিলের ভিতরে রবের ভয় আছে যাদের। আর মানবে না কারা? ওয়ায়াতা জান্নাবুহাল আশকা, যারা হতভাগ্য। এরা আলেম ওলামার কথা শুনতে পারবে না। এরা আলেম ওলামার কথা শুনতে গেলে এদের দিলের ভিতরে বক্রতা চলে আসবে। এরা হতভাগ্য, এদের দিলের ভিতরে বক্রতা আসবে। অনেক সময় দেখবেন, অনেকে এখানে হয় কিনা জানি না, আগে বলে দেখছি, যদি কোনো কারণে খতিব সাহেবের বয়ান 3 মিনিট বেশি হয়ে যায়, তাই তার চেহারার ভিতরে একটা বিরক্তি ভাব এমন ভাবে চলে আসে, মনে হয় যেন দেশ অসুস্থ হয়ে গেছে। 3 মিনিট বেশি হয়েছে না, যেন খতিব সাহেব সবকিছু নিঃশেষ করে দিছে। এরকম হয় কি হয় না বলেন? আর সালামটা ফিরানোর সাথে সাথেই ওই যে কি বলে এটা, যায় নামাজ একটা বগলের ভিতরে যাবে আর হাত দেখতে বলতে বলতে এই মসজিদের নামাজ পড়বো না, এই মসজিদের নামাজ পড়া যাবে না। প্রত্যেকটা সময় 5 মিনিট করে দেরি। এরকম দেখছেন আপনারা কখনো? দেখছেন নাকি আপনারা? হ্যাঁ, আল্লাহ এটাই বলে দিচ্ছেন, ওয়ায়াতা জান্নাবুহাল আশকা ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। রাসূল আপনি নসিহত করতেই থাকেন। যদি আপনার নসিহত ফলপ্রসূ হয়, তাইলে আপনি নসিহত করতে থাকেন। সায়াযাক্কারু মাইয়াখশা, যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, সে আপনার নসিহতটাকে গ্রহণ করে নেবে। হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, তো আপনার নসিহতকে গ্রহণ করে নেবে। ও মেরে ভাই, আল্লাহর ভয় এটা বড় দামি জিনিস, এটা বড় দামি জিনিস। আল্লাহর ভয় ছাড়া কখনোই দুর্নীতি ছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি? পুলিশ দিয়ে কখনো দুর্নীতি বন্ধ করা যাবে না, র্যাব দিয়ে আর্মি দিয়ে কখনো দুর্নীতি বন্ধ করা যাবে না। ডান দিকের গলিতে দুর্নীতি বন্ধ করবেন তো বাম দিকে শুরু হয়ে যাবে। আর্মি ডান দিকে হাঁটবে তো বাম দিকে দুর্নীতি শুরু হবে। আবার ডান দিকে ঠিক করে বাম দিকে আসবে তো আবার ডান দিকে দুর্নীতি শুরু হয়ে যাবে। যদি দিলের ভিতরে রবের ভয় না থাকে, আপনারা খুব ভালো করে মাঝে মাঝে হয়তো আপনাদের নজরে আসবে কতগুলো রিক্সা সরায় দেয় 3 রাস্তার মধ্যে, রিক্সা সরায় দিতেছে, ট্রাফিক ওই দিক থেকে সরায় এই দিকে আসা আগেই আবার ওই পাশ ঘুরে যায় কি যায় না, যায় কি যায় না। তো এইটা কেন হয়? কারণ ওই রিক্সাওয়ালার ভিতরে এটা আছে যে আমার এই জায়গায় কিছু করবে না। 2 কারণ। একটা হলো মাস শেষে তো আমি কি দেই, মান্তি দেই না, কি জানি করে মান্তি দেয়। মাস শেষে তো আমি মান্তি দেই, তাহলে ওই আমার কি ধরবে? ওরা তো মাস শেষে আমি মান্তি দেই, ওদের জোরটা অনেক বেশি জোর। মাস শেষে টাকা দিই, ও আমার কি ধরবে? সাময়িক যখন সামনে আসছে তো একটু সুবিধা যায়, এটা হলো এক কারণ। আরেকটা কারণ হইলো এটা আমার এলাকা, এই জায়গায় যদি আমার কিছু হয় আশেপাশে সব রিক্সাওয়ালারা ধরবে। এই 2 কারণে ওরা আসলে না, আর পুলিশও আর পারে না। আচ্ছা, যদি এমন হইতো যে এই বিষয়টা কোরআনের নিষিদ্ধ কোনো বিষয়, যদি এমন হইতো যে এই বিষয়টা কোরআনের নিষিদ্ধ কোনো বিষয়, তাইলে যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা
বাকি বিষয়টা মানতো কি মানতো না বলেন, মানতো কি না বলেন? তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াযাক্কারু মাইয়াখশা, দুর্নীতি যদি বন্ধ করতেই হয় তো দিলে রাখবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি যুবকের অন্তরের ভিতরে থাকে তাইলে কোনো মেয়েকে একা একা পেয়েও সে ধর্ষণ করবে না। কথা বলে ঠিক কিনা? কাউকে রাস্তার ভিতরে পাইছে সে টিজিং করবে না, কারণ জানে কেউ দেখতেছে না, পুলিশ দেখতেছে না, র‍্যাব দেখতেছে না, আর্মি দেখতেছে না, কিন্তু দেখতেছে কে? এই জন্য মরু বিয়াবনের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে দাম দিয়ে ছাগল নিতে যাওয়ার পরেও রাখাল ছাগল দেয় নাই, কারণ রাখালের ভিতরে আছে আল্লাহর ভয়। এই কথা বলে ঠিক কিনা? ও মেরে ভাই, এই ভয় যদি দিলের ভিতরে কারো একবার বসে যায় তাইলে এই ভয় তাকে সোজা জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ বলেন ওয়াতাজান্নাবুহাল আশকা। রাসূল আপনি উপদেশ দিতেই থাকেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে তো উপদেশ গ্রহণ করে নিবে। আপনার পরেশান হওয়ার কোনো কারণ নাই। যদি তুমি পরেশান হও না, সবাই কিন্তু তোমার উপদেশ গ্রহণ করবে না। সে হতভাগ্য। আল্লাহ বলেন নাই যে ওর ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ বলতে চান যার ভিতরে আল্লাহর ভয় নাই সে মূলত হতভাগ্য। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে। তাইলে এর বিপরীতে উপদেশ গ্রহণ করবে না কে? যার ভিতরে নাই আল্লাহর ভয়। তাইলে যার ভিতরে আল্লাহর ভয় নাই সে হতভাগ্য। এই জন্য রব সরাসরি তাকে আশকা বলে দিচ্ছেন যে আল্লাহর ভয় নাই তো হলো হতভাগ্য। ওয়াতাজান্নাবুহাল আশকা, এই হতভাগ্য সে কি করবে না? কোরআনের উপদেশ গ্রহণ করবে না। তার কাছে বিরক্তিকর মনে হবে। এত কথা বলা লাগে, আসছি জুমার নামাজ পড়তে, এত কথা শোনার টাইম আছে? হুজুর এত কথা কে বলতে হয়? জান্নাতের আসমানের উপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ করলেই তো হয়, এত কথা বলার কি দরকার? আসছে আমরা টাকা দিয়ে রাখছি, তুই কথা বলবে, মানুষ শুনবে, চলে যাবে, এত কথা বলার দরকার আসছে? এরকম এক শ্রেণী আছে না নাই? বলুন। আল্লাহ সবাইকে হিদায়াত দান করেন, বলেন আমিন। ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى। রব বলেন এই হতভাগ্য যারা, এই হতভাগ্য যারা, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদেরকে কি করা হবে? তো রব বলেন আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। বান্দা আমি না তাদেরকে বড় আগুনের ভিতরে জ্বালাবো। বলেন নাউযুবিল্লাহ। যাদের দিলে নাই আল্লাহর ভয় তারা হতভাগ্য, তারা হত দরিদ্র, এরা কপাল পোড়া। হতভাগ্য মানে কি? জোরে বলেন না, হতভাগ্য মানে কি? সবাই বলেন না কি? কপাল পোড়া। তো আল্লাহ বলেন ওয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারুল কুবরা। এরা হলো হতভাগ্য, এরা হলো কপাল পোড়া। এই কপাল পোড়াদেরকে আমি ইয়াসলান নারুল কুবরা, বড় আগুনের ভিতরে জ্বালাবো। ও মেরে ভাই, বড় আগুন কোনটা? হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার আগুন এটা হলো নারে সুগরা, মানে ছোট আগুন। জাহান্নামের আগুন এটা হলো বড় আগুন। তো আল্লাহ এই হতভাগ্য কপাল পোড়া যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। জাহান্নামের আগুনের সিফাত রব বর্ণনা করতেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। শুধু বড় আগুন তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুনে নিলা। শুধু জাহান্নামের আগুন বলে দিলাম, তোমরা শুনে নিলা। এতটুকুই সীমাবদ্ধ থাকো না, তোমরা জাহান্নামের আগুনের একটা সিফাত জেনে নাও, জেনে নাও, জেনে নাও। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের আগুনটা তো এমন, এর ভিতরে যাকে পোড়ানো হবে, জ্বালানো হবে, লা ইয়ামুতু ফিহা, এই জাহান্নামের ভিতরে সে